আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, এই ছোটো ভাইয়ের ভিডিওটি, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আসুন আমরা অনেক সময় ফলজ গাছ না লাগায় কী করি, আমরা বনজ গাছ লাগাই। বনজ গাছ না লাগায় যদি ফলজ গাছ হিসেবে, যেমন আমার পাশে দেখুন এই যে পেয়ারা গাছ, আমরা বাড়ির আনাচে কানাচে আম গাছ, এগুলো পাতালতা পড়ে, বাড়ির উঠানে টিন নষ্ট হয়, বাড়ির মধ্যে অনেকেই আশেপাশে যে গাছগুলো আমরা লাগাই সেখানে আমার মধ্যে যে এই আম কাঁঠালে গাছ না লাগায়, সেখানে যদি আমরা এই সৌদি খেজুরের গাছ যদি 2টা করে বাড়িতেও যদি লাগাই, তাহলে কী হবে, আমাদের ক্যালসিয়াম ভিটামিনের চাহিদা পূরণ হবে। প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাঝে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি, কারণ আপনারা জানেন আমি টিস্যু কালচার চারা বিক্রয় করি, কিন্তু টিস্যু কালচার চারা এখনও আমার কাছে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি একটা রেজাল্টের অপেক্ষায় ছিলাম। রেজাল্ট তো আমি বিক্রয় করি না, কয়েকজনক দিয়েছিলাম, আমি নিজেই লাগাছিলাম। সেখানে দেখা গেছে এবার কম 1 বাদা 2 বাদা ছোটো ছোটো বাদা আকারে ছোটো ছোটো গাছের কিন্তু খেজুর চলে আসছে। আমার মনে হয়েছিল যে এই বীজের গাছ আমি যদি দিই তাহলে তারা দর্শক ঠকবে বা যারা ভোক্তা তারা ঠকবে। কেন, এখানে বেশি স্ত্রী গাছ হয় না, কম পরিমাণ হয়। শতকরা দেখা যাচ্ছে যে 70টা পুরুষ গাছ হয় আর 30টা বা 40টা হয় স্ত্রী গাছ হয়। তো এখন আমি চাচ্ছিলাম যে এইভাবে আমি ঠকাবো না, এর আগে আমি কতদূর পারি। তো আমার মনে হয়েছে ছোটোর থেকে এই গাছগুলো আমি করেছি, আর করে কি করেছি, আমি আলাদা করেছি। আমার মনে হয়েছে যে এটা পুরুষ হবে, সেটা আলাদা সেট করেছি, এটা স্ত্রী হবে, এটা আলাদা সেট করেছি। দেখা যাচ্ছে যে শতকরা আমি 20টা 25টা বা 30টা আমি আলাদা করেছি। মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে, যে এটা স্ত্রী গাছ হবে। এভাবে আমি শেডটা আলাদা করছি, এইভাবে আমি কয়েকজন দিয়েছি, সেখান থেকে এবার ভালো একটা আলহামদুলিল্লাহ কিছু রেজাল্ট ভালো পেয়েছি। এই ভরসায় আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু আমি আবারও এই বীজের চারা এই অ্যাডটা দিলাম। দেখুন, এগুলো গাছ কিন্তু 3 বছর বয়স, 3 বছরের গাছ আমার কিন্তু এই মোটা মোটা গাছ হয়েছে, সেখানে খেজুর হয়েছে। আর দেখুন, একটা ছোট্ট গাছ, এদের দেখুন, এই গাছটাও কিন্তু আজকে বিক্রয় করবো, আপনার খেজুর নিতে চান। এদের দেখুন, এদের শাখার, এদের দেখুন ছোট্ট একটা পলিত আছে, গাছের বয়স কিন্তু 3 বছর, অথচ দেখেন শাখার চলে আসছে। এই গাছটা যদি কেউ নেন তাহলে শাখারটা পেয়ে যাবেন। এবার 1টা 2টা করে শাখার রয়েছে, কোনো শাখার আসেনি। হ্যাঁ, তারপরে এই যে এটার, হ্যাঁ এই যে এটা তো এই যে দেখুন, এই যে শাখা, এই যে গাছের গোড়ার থেকে কিন্তু গাছ হয়, এই যে দেখুন তার প্রমাণ। আর আমার মনে হচ্ছে যে গাছের লতা পাতা দেখে কিন্তু অনেক ইন্টারনেটে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, সেখানে অনেকেই বলে যে পাতা দেখে হয়তোবা এই পাতাগুলো একটু কাছে নিয়ে আসো, এই পাতাগুলো হয়তোবা সমান থাকলে ইয়াতে আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি যে এই গাছটা, এই আমি যেটা ধরে আছি, এটা স্ত্রী গাছ হবেই হবে এবং হবেই। তাহলে আমি মিথ্যা? হ্যাঁ, তো এরকম আমি শতকরা 2-1 টাকা চারা কিন্তু আমি আলাদা করে ফেলেছি, সেই চারাগুলো কিন্তু আমি বিক্রয় করতেছি এবং খুব কম দামে, এবং এই শাখার সহ আপনারা এই অবস্থায় পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই স্ক্রিনে নম্বর দেখা, এই যে নাম্বারটা 011312705314, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা ফোনে, যে যেখান থেকে। তো এই যে সুন্দর সুন্দর চারা পাইতে দেখুন, কত বড় বড় চারা, এর থেকে বড় বড় চারা রয়েছে। আপনি যদি বলেন যে খেজুর ধরা অবস্থায় নেবেন, দেওয়া যাবে। তো এই অবস্থায় মনে করেন এই চারাগুলো আমি দিচ্ছি, এখানে হতাশের কিচ্ছু নাই। আর আসলে আমরা যারা বাগানে আছি আমাদের ভিতরে কিন্তু স্বচ্ছতা আছে, কিন্তু আছে, কারণ আমরা সবাই সঠিক না। আমিও সঠিক কিনা সেটা আপনারা জানেন। আমি ম্যাক্সিমাম 2500-এর বেশি কিন্তু গাছ এই বাংলাদেশে কিন্তু আমি বিক্রয় করেছি, টিস্যু কালচার বেশি বিক্রি করছি, এর পাশাপাশি বীজেরও কিছু বিক্রি করছিলাম প্রথমে। তারপর আমি পুরো 1.5 বছর 1 বছর আমি বিক্রয় করছিলাম যে এটা একটা রেজাল্ট আসুক। আলহামদুলিল্লাহ রেজাল্ট আসা শুরু হয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, আমার কথার ভিতরে বলতে চাইলে অবশ্যই ক্ষমা করবেন। আর অবশ্যই আপনারা এই বাড়ির আনাচে কানাচে বনজ গাছ কেটে ফেলে সেখানে ফলজ গাছ অবশ্যই লাগাবেন, সেখানে অবশ্যই যেন 2টা খেজুর গাছ লাগাবেন, ঠিক আছে, এই সুন্নাতি গাছ। তো এই বলে আমি নওগাঁ সৌদি খেজুর বাগানের পক্ষ থেকে আবারও আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।